একটা চাদর আর একটা শীতের কাপড় নিয়ে এসেছি। এই যে ব্যাগে আছে, দাঁড়ান, এই যে ব্যাগটা দিলাম, আপনি বের করেন ব্যাগে। এটাই তো জীবন, এই বয়সে খেলাধুলা করার। তো চাচা, আপনাদের এখানে তো প্রচুর ঠান্ডা, আপনারা কি গায়ে দেন রাতে? আমরা হ্যাঁ, কাঁথা গায়ে দেন। এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই? কি রান্না করছে চাচি এখানে? মাছ রান্না করছেন। চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি পরশুদিন এসেছিলাম আপনার কাছে। আচ্ছা, আমাকে চিনতে পারছেন? এসে আপনার সাথে যে কথা বলে গেলাম। ভালো হয়েছে। তো আপনার জন্য আমি একটা শীতের কাপড় নিয়ে এসেছি চাচা, একটা চাদর আর একটা শীতের কাপড় নিয়ে এসেছি। এই যে ব্যাগে আছে, দাঁড়ান, এই যে ব্যাগটা দিলাম, আপনি বের করেন ব্যাগে। আমাকে দিলেন? হ্যাঁ, আপনার জন্য নিয়ে এসেছি। দেখুন, এই যে বের করুন চাচা, চাদরটা বের করুন। আলহামদুলিল্লাহ। চাচা বের করেন, চাদরটা গায়ে দেন। চাদরটা গায়ে দেন, এখনই গায়ে দেন। চাচা বের করেন, গায়ে দেন। এই তো বের করেন। চাচা গায়ে দেন চাদরটা। হ্যাঁ, দেখেন আপনার পছন্দ হয়েছে চাচা? গায়ে দেন চাচা। গায়ে দেবো তো, গায়ে। চাদরটা বড় আছে না? ঠিক আছে। মোটা আছে না চাচা? ঠিক আছে। ঠিক আছে। আর একটা শীতের কাপড় আছে, আর একটা। ঠিক আছে চাচা, আর একটা শীতের কাপড় আছে ওই ব্যাগে। শীতের কাপড়টা দেখেন, পরেন। তো একটা মোটা একটা কোট আছে। কোট? হ্যাঁ, মোটা। আলহামদুলিল্লাহ। আপনি আপনি গায়ে দেন চাচা এটা। এটা? হ্যাঁ, এটা। গায়ে দেন চাচা। হ্যাঁ, চাদরটা আপনার পছন্দ হয়েছে চাচা? চাদরটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে না? আমরা যদি এসব অসহায় বৃদ্ধ বাবা মায়ের পাশে থাকি, তারা কিন্তু একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। যেন আমাদের সমাজের প্রতিটা মানুষের মানবিক হওয়া দরকার। চাচার কি বুকের সমস্যা? আপনার কি বুকের সমস্যা? হাঁপানি? যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। হাঁপানি, আপনার ইনহেলার লাগবে। ইনহেলার লাগবে, ইনহেলার। ওই ওষুধ, ইনহেলারটা আপনার টানতে হবে নাকে অথবা মুখে নিয়ে। আচ্ছা, লাগবে না, আপনি পরেন, ওটা পরেন চাচা। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এটা ওষুধ। আপনার ইনহেলার লাগবে। এখন আগে তো মহাদিন করছি, মুর্শিদে মহাদিন অসুখ করে মহাদিন নিল। হ্যাঁ, আমি বাদ দিলাম, আবার ছাড়লাম। এখান থেকে 1000 চাচা গায়ে দেন চাচা। 1000 টাকা দেয় চাচা। গায়ে দেন, কোটটা গায়ে দেন, শীতের কাপড়টা গায়ে দেন। মাস গেলে 1000 টাকা দেয়। ওটা যে ওষুধ খাই। এখন দেয়? এখন তো দেয় না। মোটা আছে না? হ্যাঁ, আছে। বাহ, আপনাকে খুব ভালো মানাছে চাচা, খুব ভালো মানাছে। চাচা, আমার সেরকম সামর্থ্য নাই আপনাকে কিছু দিব, বুঝছেন? আপনাকে আমি এই যে একটা
আমার সেই রকম সামর্থ্য নাই যে আপনাকে অনেক কিছু দিয়ে যাব আমি। ঠিক আছে বাবা, আপনাকে আমি একটা কোট দিলাম আর একটা চাদর দিলাম, বুঝছেন? তাও কি নতুন না, কিন্তু নতুন কেনার সামর্থ্য আমার নাই চাচা, কিছু মনে করবেন না। আপনি আমার জন্য দোয়া করেন, হ্যাঁ না ঠিক আছে, আমি যেন জীবন অনেক বড় হতে পারি ইনশাল্লাহ। আর আপনাদের মতন এইরকম যারা অসহায় বৃদ্ধ বাবা মা আছে তাদের পাশে যেন আমি থাকতে পারি। হ্যাঁ আপনাদের মতো যারা বৃদ্ধ বাবা মা আছে, অসহায় বাবা মা, হ্যাঁ তাদের পাশে যেন আমি থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন আপনি। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করবো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। 2 দিন আগে আমি গাইবান্ধা জেলার নলডাঙ্গার একটি গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলাম। প্রকৃতি যেন নিজের রঙে সেজেছে, কিন্তু সেদিন মনটা ভারী ছিল। গ্রামের পথের দুপাশে সবুজ ফসলের মাঠ আর পাখিদের কলরব। হাঁটতে হাঁটতে হঠাৎ এক কোণের দিকে আমার দৃষ্টি আটকে গেল। একটা পুরনো ঝুপড়ি ঘর। ঘরটি যেন অনেক কষ্টে নিজের অস্তিত্ব ধরে রেখেছে। ঘরের ভিতরে বসে আছেন এক বৃদ্ধ বাবা। তার দেহ জুড়ে কালের ছাপ, ক্লান্তি আর নিঃসঙ্গতার ছায়া। তার পরনের কাপড়গুলো মলিন আর শরীর যেন শীতের কামড়ে কেঁপে উঠেছে। একটু সামনে এগিয়ে তার সাথে কথা বললাম। জানতে পারলাম তার পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। একসময় সংসারে সুখ ছিল, ছেলেমেয়েরা ছিল, কিন্তু সময়ের সাথে সবাই একে একে তাকে ছেড়ে চলে গিয়েছে। তার কথা শুনে আমার মনটা কেঁপে উঠল। ভাবলাম কিভাবে একজন মানুষ এত কষ্টের মধ্যে দিন পার করতে পারেন। আমি তখন তার জন্য কিছু করতে পারিনি। ফিরে এসে সারাদিন তার কথা মনে পড়েছিল। রাতের নিস্তব্ধতায় বারবার তার সেই শূন্য দৃষ্টি আমার চোখের সামনে এসে ভেসে উঠছিল। আজ সকালে আমি ঠিক করলাম তার জন্য কিছু করতে হবে। একটি উষ্ণ চাদর আর কিছু শীতের পোশাক কিনে আবার সেই গ্রামে গেলাম। তাকে দেখে মনে হলো আমাকে দেখে তিনি একটু খুশি হয়েছেন। যখন তার হাতে শীতের কাপড়গুলো তুলে দিলাম, তখন তার মুখে এক অনাবিল হাসি ফুটে উঠল। তিনি চোখের জল মুছতে মুছতে বললেন, বাবা তুমি জানো না আজ আমার কত সুখের দিন। এতদিন পরে কেউ আমাকে মনে রাখলো। তার এই কথাগুলো শুনে আমার চোখেও জল এলো। বুঝলাম এই ছোট্ট উদ্যোগ একজন মানুষের জীবনে কতটা বড় প্রভাব ফেলতে পারে। তার মুখের হাসি দেখে মনে হলো মানবিকতার চেয়ে বড় কিছুই নেই। আমাদের চারপাশে এমন অনেক বৃদ্ধ বাবা মা আছেন যাদের কাছে জীবনের শেষ দিনগুলো নিঃসঙ্গতা আর দারিদ্র্যে ভরা। আমরা যদি একটু এগিয়ে আসি, তাদের কষ্টের দিনে একটু উষ্ণতা দিতে পারি, তাহলে তাদের জীবন অনেকটাই বদলে যেতে পারে। বাবু তোমরা কি খেলছো? হাডুডু খেলছো? এই হাডুডু খেলা তো দেখাই যায় না এখন। বাহ, তোমরা কত সুন্দর খেলাধুলা করছো। এটাই তো জীবন, এই বয়সে খেলাধুলা করার। ঠিক আছে, খেলাধুলা করো। একসময় গ্রামের প্রতিটি বিকেল হাডুডুর মতো গ্রামীণ খেলাধুলার আনন্দে মুখরিত থাকতো। শিশুরা মাঠে জড়ো হয়ে দল বেঁধে খেলতো, কিন্তু এখন সেই দৃশ্য খুবই বিরল। মোবাইল ফোন, টিভি আর ইন্টারনেটের যুগে গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং শহুরে সংস্কৃতির প্রভাব গ্রামীণ জীবনেও পড়েছে। শিশুরা এখন মাঠে না গিয়ে ঘরের ভিতরে বসে ভার্চুয়াল দুনিয়ায় মগ্ন। তবে যেসব গ্রামে এখনও শিশুরা হাডুডুর মতো খেলা খেলতে দেখা যায়, সেগুলো যেন এক টুকরো সুখের স্মৃতি বয়ে আনে। মাটি, ঘাস আর ধুলোর সঙ্গে মিশে থাকা সেই আনন্দ যেন শৈশবের আসল রং। এই খেলাগুলো শুধু আনন্দ দেয় না, বরং শারীরিক ও মানসিক বিকাশেও বড় ভূমিকা রাখে। আমাদের উচিত গ্রামের এই ঐতিহ্যবাহী খেলাগুলোকে টিকিয়ে রাখা। শিশুদের আধুনিক প্রযুক্তির পাশাপাশি এই ধরনের খেলায় অংশ নিতে উৎসাহিত করা উচিত, কারণ এই খেলাগুলো শুধু বিনোদন নয়, শিকড়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কাজ করছেন আপনি? একটু এই গাছের এটা তুলবেন? হ্যাঁ, আপনার বাসা কোথায় এখানে চাচার? বাসা আমার ওই আছে। ওখানে পরিবারে কে কে আছে আপনার? আমার বেটা আছে, বেটি আছে। বিয়ে দিয়েছেন সবার? আমি বিয়ে দিয়েছি। সংসার কিভাবে চলছে আপনার? সংসার খুব কঠিন ব্যাপারে। আপনি তো এই বয়সে কাজ করছেন, এই যে অভাবে চাচি বেঁচে নাই? আছে। ছেলেরা দেখাশোনা করে না? না বা ছেলে আহারে, ছেলেরা সবাই বিয়ে করে আলাদা সংসার করছে, বাবার খোঁজ কেউ রাখে না। এই বয়সে আপনি
কাজ করছেন। কোট ডিম ঘরে। খাওয়া দাওয়া করেছেন চাচা? হ্যাঁ, খাচ্ছি। কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া খাচ্ছি আলু সিমে বিরেন। আচ্ছা, তো চাচা আপনাদের এখানে তো প্রচুর ঠান্ডা, আপনারা কি গায়ে দেন রাতে? আমরা হ্যাঁ, কাটা কাট দিই বা কাঁথা গায়ে দেন? কাটা। আহারে চাচা, শীতের সোয়েটার নাই, চাদর নাই? তা তো নাই, সোয়েটার একটা আছে বা মাইসি দিছি। আহারে মানুষের কষ্ট। তো চাচা, গরুর গোস্ত কতদিন হলে খান না আপনি? মোর গোস্ত হ্যাঁ, ওরে বড় দুধ খাচ্ছি বা। আর খাওয়া হয়নি? না। আহারে, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের সকালটা যেন কুয়াশার চাদরে মোড়া। চারপাশে ধোঁয়াটে পরিবেশ, সূর্যের আলো ঠিকমতো দেখা যাচ্ছে না। গ্রামের জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, প্রকৃতি নিস্তব্ধ আর শীতের হিমেল বাতাস গায়ে লাগছে। হঠাৎ নজরে পড়ল এক বৃদ্ধ চাচা। তিনি গাছের শিকড় তুলছেন। শিকড়গুলো হয়তো জ্বালানির জন্য সংগ্রহ করছেন। কাছে গিয়ে তার সঙ্গে কথা বললাম। তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। জানতে পারলাম তার ছেলেমেয়েরা এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, তাদের বাবা মায়ের প্রতি কোনো খোঁজ খবর নেই। বৃদ্ধ চাচা তার বউকে নিয়ে কোনো মতে দিন পার করছেন। তিনি জানালেন প্রতিদিন সকালে গাছের শিকড় সংগ্রহ করেন, যা বিক্রি করে সামান্য যা আয় হয় তাই দিয়ে তাদের জীবিকা চলে। কখনো কখনো জমিতে দিনমজুরের কাজ করেন। শীতের রাতে তারা কাঁথা গায়ে দিয়ে শীত নিবারণ করেন। তার গল্প শুনে আমার মনটা ভারী হয়ে উঠল। মানুষের জীবন এত কঠিন হতে পারে, অথচ তাদের মুখে কোনো অভিযোগ নেই। তাদের এই সংগ্রামী জীবন দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। চাচা বললেন, জীবনে সুখের চাহিদা নেই বাবা, শুধু সৎভাবে বাঁচার চেষ্টা করি। এই শীতের সকালে বৃদ্ধ চাচার সাথে কাটানোর সময় আমাকে নতুন এক উপলব্ধি দিল। আমরা যারা সচ্ছল জীবনযাপন করি, তাদের উচিত এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের জন্য ছোট্ট কোনো সহায়তা হয়তো তাদের জীবনের আশার আলো জ্বালিয়ে দিতে পারে। বৃদ্ধ চাচার জীবনের এই সংগ্রাম শুধু তার একার নয়, আমাদের সমাজের অনেকেরই বাস্তবতা, মানবিকতা আর সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। এভাবে একে অপরের পাশে থাকলেই পৃথিবীটা একটু উষ্ণতর আর সুন্দর হয়ে উঠবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাহ, আপনি কত সুন্দর মাছ ধরছেন ভাই। ধল্লা নদীর ব্রিজের নিচে মাছ ধরছেন, বাহ। মাছ পেয়েছেন? এখনো পাননি মাছ? এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই? বল মাছ পাওয়া যায়? পেয়েছিলেন আপনি এর আগে বল মাছ? বাহ, কত কেজি ওজনের? 10 কেজি। বাহ, মাছ কি করেন? বিক্রি করেন? বিক্রি করেন না? বাহ, ঠিক আছে, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। ধরলা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ব্রিজটি যেন প্রকৃতির এক অনন্য উপহার। ব্রিজের নিচে একটি দৃশ্য চোখে পড়ে। একজন ভাই বড়শি হাতে দাঁড়িয়ে আছেন, তার মনোযোগ বড়শির ডগায়, আর চারপাশে ছড়িয়ে আছে ধরলা নদীর মায়াময় সৌন্দর্য। ব্রিজের উপর দিয়ে হালকা বাতাস বয়ে চলেছে, যা নদীর পানি স্পর্শ করে যেন আরও শীতল হয়ে উঠেছে। নদীর পাড়ে বুনো ঘাস আর ছোট ছোট গাছপালা নদীর সৌন্দর্যে একটি সহজ সরলতা যোগ করেছে। মাছ ধরা সেই ভাইয়ের চোখে কোনো তাড়া নেই। জীবনের ব্যস্ততার বাইরে এই শান্ত মুহূর্তগুলো যেন তাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছে। এই দৃশ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, বরং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্কের প্রতীক। ধল্লা নদী আর তার স্রোত আমাদের জীবনে প্রকৃতির বিশুদ্ধতার কথা মনে করিয়ে দেয়। আর এই ভাইয়ের মতো মানুষদের মধ্যে আমরা খুঁজে পাই প্রকৃতির প্রতি ভালোবাসার এক নিঃশব্দ প্রকাশ। এটি এমন এক মুহূর্ত যা আমাদের শেখায় কিভাবে জীবনকে একটু ধীরে নিতে হয়, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে হয়। ধরলা স্রোত আর সেই মাছ ধরা ভাইয়ের দৃশ্য যেন মনকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। আজ সকালে ধরলা নদী যেন এক নতুন রূপে ভেসে উঠেছে। চারপাশ কুয়াশায় ঢাকা, নদীর জল শান্তভাবে বয়ে চলেছে। আর সেই দৃশ্যের মধ্যে চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। কিছু মাঝি নদীতে গোসল করছেন। তাদের শরীর আর মুখ কুয়াশার মায়ায় আচ্ছন্ন, কিন্তু তাদের উপস্থিতি যেন নদীর সাথে একতা হয়ে গিয়েছে। নদীর ধারে দাঁড়িয়ে তারা শান্তভাবে গোসল করছেন, যেন সময় থেমে গেছে।
মাঝিদের কণ্ঠে একটা মৃদু গান ভেসে আসে, যা কুয়াশার সাথে মিশে এক ধরনের রহস্যময় সৌন্দর্য তৈরি করেছে। তাদের গা ভর্তি জল আর নদীর মৃদু স্রোত যেন এক অমোঘ সমন্বয়ে রচনা করছে একটি পরিপূর্ণ ছবি। এই দৃশ্যটি প্রকৃতির এক শাশ্বত রূপ, যেখানে নদী আর মানুষের সম্পর্ক অদৃশ্যভাবে গাঁথা। কুয়াশার ভিতর প্রকৃতি যখন এক রহস্যময় আবরণে আচ্ছন্ন, তখন মাঝিরা যেন জীবনের সরলতা ও শান্তির এক অমোঘ প্রতীক হয়ে ওঠে। তাদের গোসলের মধ্যে কোনো তাড়া নেই, শুধুই এক স্নিগ্ধ মমতা। প্রকৃতির সাথে মিলেমিশে তারা শান্তির খোঁজে। এমন দৃশ্য, কুয়াশায় ঢাকা ধরলা নদী, আমাদের শেখায় কিভাবে জীবনকে একটু ধীরে শান্তভাবে উপভোগ করতে হয়। সময়ের দৌড়ে যখন আমরা ক্লান্ত, তখন প্রকৃতির এই সহজ সৌন্দর্য আমাদের মনে শান্তি এনে দেয়। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এইটা আপনার বাসা? বাহ, আপনার বাসাটা তো অনেক সুন্দর। এইটা রান্নাঘর? বাহ, কি রান্না করছে চাচি এখানে? মাছ রান্না করছেন? কি মাছ চাচি এইটা? তেলাপিয়া মাছ। বাহ, মাছের সাথে কি হবে? ভাত? ভাত আর মাছ না? এগুলো দিয়ে খাবেন? আপনার মাটির চুলা না? মাটির চুলা। কি দিয়ে জাল দিচ্ছেন এটা? এই যে পাতা দিয়ে না? বাহ, তো রান্না হয়ে যাচ্ছে। তো আমাকে ভাত খাওয়াবেন? আচ্ছা, খেলে আল্লাহ যদি দূরে রিজিকে থয়। বন্ধুরা দেখুন, সমস্যা এই গ্রামের মানুষ কতটা আন্তরিক। বাহ, ঠিক আছে চাচি, খেতে বলেছেন, এতে খুশি হয়েছি। কে খাওয়া করে যান। ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবনে শীত শুধু আনন্দই আনে না, অনেক মানুষের জন্য কষ্টও নিয়ে আসে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।